আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত চপের রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে এই চপগুলো, খেতেও তেমন মজার। আর এই চপটা হলো মোচার চপ। কলার মোচা অনেকেই চেনেন আর অনেকেই খেয়েছেন, কিন্তু চপ বানিয়ে যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা খেতে কতটা মজা। প্রথমেই আমি মোচার ফুলগুলো এভাবে আলাদা করে নিয়েছি, ভালোভাবে বেছে। তারপর এই যে কুচি করে নিলাম। এটা একটু কুচি করে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, ছাড়িয়ে ছিটে যায় না, সেজন্য আমি কুচি করে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ের ভেতরে সিদ্ধ করতে দেব। সবসময় মোচাটা একটু সিদ্ধ করে নিতে হয়, তাহা না হলে তিতভাব লাগে। তো অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ হাফ সিদ্ধ করব। তারপর এতে অল্প একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। এই পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন মোচাটা একেবারে শুকিয়ে গিয়েছে, তাও আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প একটু রসুন কুচি, তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এর উপরে অল্প একটু কালারের জন্য হলুদ দিলাম, দিয়ে একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু ডিম দিয়েছি সেজন্য অন্য কিছু না দিলেও হয়, কিন্তু তবুও আমি একটু ময়দা দিয়েছি, অল্প একটু। আর এই ময়দার বদলে বেসন দিলে কিন্তু আরও অনেক মজা লাগে খেতে। তো দিয়ে একদমই অল্প পরিমাণে দিয়েছি যাতে এটা একটু আঠালো হয়, সেজন্য। সবগুলো মিশ্রণ কিন্তু হাত দিয়েই মাখাতে হবে, তাহলে এভাবে সুন্দরভাবে মাখানো সম্ভব। এবার আমি একটি কড়াই নিয়েছি, এতে সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। হাত দিয়ে আমি তেলের ভিতরে এই চপের শেপে দিয়ে দিলাম। তো এভাবে আমি যতটা ধরে সে কটা দিয়ে দিব। আর এটা কিন্তু একদমই আস্তে করে জাল করতে হবে, তা না হলে ঝট করে পুড়ে যেতে পারে, সেজন্য। তো দেখুন দেওয়ার সঙ্গেই কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তার মানে এটা পুড়বে না। আর আস্তে জাল করতে হবে এভাবে। তারপর এই যে আমি উল্টে উল্টে দিচ্ছি যাতে নিচের পিঠ পুড়ে না যায়, সেজন্য। একটু সময় নিয়ে এই চপগুলো ভাজলে কিন্তু খেতে অনেক মজার লাগে আর একদমই মুচমুচে হয়। তো প্রথম কটা ভাজা হয়ে গিয়েছে, ও কটা আমি উঠিয়ে নিলাম। তারপর আবার নতুন করে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে কটাও আস্তে জাল দিয়ে ভাজতে থাকবো, অতিরিক্ত জাল করব না। আর এই মোচা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাছাড়া খেতেও কিন্তু অনেক মজার একটা জিনিস। তো আশা করি আপনারাও একবার হলে ট্রাই করবেন। তো এগুলো আমার ভাজি করা হয়ে গিয়েছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে সব কটা চপই আমি ভাজি করে ফেলেছি। তো বাকি যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম কড়াই থেকে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি এই মোচার রেসিপি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন যে কেমন হলো। তো আমি একটা ভেঙেও দেখিয়ে দিলাম যেটা ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।